ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে যে মহিষটাকে বাজার একেবারে গরম করে ফেলা হয়েছে, সিএনএন পর্যন্ত এই বিষয়ে নিউজ হয়েছে। এখন তাকে দেখতে কিন্তু টিকিট লাগবে। এই মহিষটা হয়তো আল্লাহর জন্য কোরবানি হতে পারত, সেই মহিষটা কোরবানি হলো না, এখন তাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হলো। মহিষের গোশতটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইদানিং অনেক জনপ্রিয় হয়েছে। এজন্য বাজারে এবার সবচেয়ে বিখ্যাত যে মহিষ, ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে যে মহিষটাকে বাজার একেবারে গরম করে ফেলা হয়েছে, সিএনএন পর্যন্ত এই বিষয়ে নিউজ হয়েছে। এবং আন্তর্জাতিক মিডিয়াতে এত নিউজ কখনো ডক্টর ইউনুসকে নিয়েও হয়নি। কিন্তু উনি যে একজন নোবেল বিজয়ী হওয়ার পরও কিন্তু এত নিউজ হয়নি। একটা মহিষকে নিয়ে বাংলাদেশকে এত বেশি ভাইরাল করে দিয়েছে একটা মহিষ। তো এই সাদা মহিষটা আকার আকৃতিতে মহিষ হলেও তার চুলের গঠনটা এবং তার চোখের নিচের যে ফোলা অংশটা, এটা এতটাই বেশি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলার কারণে নামের সঙ্গে যখন আমরা ডোনাল্ড ট্রাম্প বলতে বলতে এমন হয়ে গেছে, এখন আসলে তাকালে মনে হয় কেমন যেন মিল আছে চেহারায়। তো অদ্ভুত এই বিষয়গুলো থেকে যখন আন্তর্জাতিক মাধ্যমে এটা ফলাও হয়ে প্রচার হলো, তখন এটা নারায়ণগঞ্জে অ্যাগ্রো এটা বিক্রি করেছিল, ওনাদের কাছে এটা ফেরত দেওয়া হয়, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে এটাকে তার খামারে নিয়ে যায় এবং সেখান থেকে এখন চিড়িয়াখানায় আছে। এখন তাকে দেখতে কিন্তু টিকিট লাগবে। তো দেখেন বাড়াবাড়ি আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায়। একটা মহিষ, এই মহিষটা হয়তো আল্লাহর জন্য কোরবানি হতে পারত, সেই মহিষটা কোরবানি হলো না, এখন তাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হলো। এবং মহিষ দেখবেন বেশিরভাগ সময়টায় চায় যে একটু পানির মধ্যে থাকতে, কারণ তাদের প্রচণ্ড গরম। তো এই মহিষটাকে প্রতিনিয়ত এখন পানি ঢেলে দেওয়া হচ্ছে এবং তাকে টিকিট দিয়ে দেখা হচ্ছে। এগুলো আসলে ভাই একটু অতিরঞ্জিত হয়ে গেল। আমরা এই জন্য কোরবানির কোনো পশুকে এই যে বিভিন্ন নামে আমরা আখ্যায়িত করি, বনি আদমের, সে যেই হোক, সে ডোনাল্ড ট্রাম্প হোক, সে এর চাইতে নিকৃষ্ট কেউ হোক, কিন্তু তাদের সাথে নামে নামকরণ করা এটা আদৌ উচিত না। কারণ একটা মহিষের সম্মান আছে, একটা মহিষ তার একটা সম্মান আছে। সে আমার জন্য হালাল, আল্লাহর তরফ থেকে দেওয়া প্রাণীকুলের ভিতরে হালাল আমার জন্য খাদ্য হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটা প্রাণী হচ্ছে মহিষ। মানুষের ভিতরে তো এমন নিকৃষ্ট মানুষ আছে যে মহিষ না। মহিষ তো আল্লাহর কাছে অনেক উত্তম একটা প্রাণ, যে প্রাণকে আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন। নিকৃষ্ট যে কুকুর, যে খিনজির বা শূকর, এর চাইতে মানুষ নিকৃষ্ট হতে পারে। এজন্য মানুষের নাম জড়ায় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়াউলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে গাফেল, এরা এতটাই নিকৃষ্ট, ওই জীব জন্তুর চাইতে এরা নিকৃষ্ট আল্লাহর কাছে। তো বরং জীব জন্তু আল্লাহর কাছে মানুষের চাইতে দামি হইতে পারে। এজন্য আমরা নিকৃষ্ট কোনো মানুষের নামের সাথে হালাল কোনো বস্তুকে জড়ায় দিব না। আমরা জড়ায় দিয়ে তো তাকে বিপাকে ফেলে দিলাম, জড়ায় দিয়ে তো আমরা ওই বিক্রেতাকেও বিপাকে ফেললাম, যিনি ক্রয় করেছেন ওনাকেও বিপাকে ফেললাম। কারণ যিনি কোরবানির একটা পশু কিনে ফেলবে, যদি হারিয়ে যায় ওনাকে কিন্তু কোরবানি দিতে হবে, তাহলে আমরা কিন্তু ওনাকেও বিপাকে ফেলে দিয়েছি। তো যাই হোক, এজন্য আমরা অতিরঞ্জিত করব না। আমরা অভিশপ্ত কোনো মানুষের নামে আমাদের হালাল কোনো প্রাণীর নাম আমরা রাখব না। এরপরে আসুন, মানুষ হিসাবে একটা মানুষ যত অভিশপ্ত হোক, নবীজি একটা ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি জুসসাতুল ইয়াহুদ, এটা একটা ইহুদির লাশ, আপনি তার জন্য দাঁড়ায় গেলেন? তো নবীজি বললেন, ওয়া কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একজন মানুষ যে সেরা, এজন্য তার জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এজন্য নিকৃষ্ট যতই হোক, আমরা অন্তত আমাদের হালাল কোনো পশুর নাম ওই নিকৃষ্ট মানুষের নামটা এখানে এনে লাগাই দিতে চাই না, আবার ওই মানুষকে আমরা এতটা অসম্মানিত করতে চাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন। বনি আদম যত নিকৃষ্ট হোক, আল্লাহ তাআলার বড় আদরের। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু তওবা করে নেয়, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এবং ঈমান যদি আনে, তাহলে তো আল্লাহ তাআলা মাফ করেই দিবে। কাজে আমরা দেশকে সংকটে ফেলতে পারি বিভিন্ন এরকম নামগুলো অনেক সময় রাখার মধ্য দিয়ে। এই কাজগুলো আমরা করব না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা প্রায়শই এই বিষয়গুলো দেখি যে আমাদের দেশে ঈদের এই সময়টা আসলে, ছুটিকালীন এই সময়ে আমরা এত বেশি মরিয়া হয়ে যাই, সবার বাড়ি যাওয়া লাগবে, এবং টাইমিংয়ের ব্যাপারে একজন আরেকজনকে ছাড় দেওয়ার তো ন্যূনতম মানসিকতা আমাদের নেই। একজন মানুষ যে বিপদে পড়ে যাচ্ছে, মুসিবতে পড়ে যাচ্ছে, ওই মানুষটাকে একটু উঠায় দেখার মতো লোক খুঁজে পাওয়া যায়। এই জন্য নানা রকমের দুর্ঘটনা কিন্তু এই সময়টাতে ঘটে থাকে। এই যে ছুটিকালীন সময়ে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। এই দুর্ঘটনাগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম। আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি ধ্বংসস্তূপ পড়ে যে মানুষ চাপা পড়ে মারা যায়, এরকম মৃত্যু থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। 2 নম্বরে নবীজি বলছেন, ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি। আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই উঁচু জায়গা থেকে পড়ে মারা যাওয়া। উঁচু জায়গা থেকে পড়ে মারা যাওয়া, কোথাও কাজ করতে গেলেন অথবা পাহাড়ে উঠলেন, যে কোনোভাবে হতে পারে। লিফট দুর্ঘটনা, এই যে লিফটের যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে, এটাও উঁচু জায়গা থেকে পড়ে মারা যাওয়া। তো আল্লাহর কাছে এটা থেকেও পানা চাওয়া, ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি। উঁচু জায়গা থেকে পড়ে মারা যাওয়া থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আউযু বিকা মিনাল গারাক। আল্লাহ, আপনার কাছে ডুবে মারা যাওয়া থেকে পানাহ চাই। এই যে আমরা লঞ্চে বাড়িতে আসা যাওয়ার সময়, এই বিশেষ করে ছুটিকালীন সময়ে, ঈদের এই ছুটিকালীন সময়ে, এবং আমাদের যতগুলো ছুটি হয় সরকারি ছুটির সময়, একেবারে সবাই আমরা এক নাগাড়ে বাড়ি যাই। তো এই সময়ও লঞ্চের দুর্ঘটনা ঘটে থাকে। আমরা এই সময় এই দোয়াটাও পড়ি যে আল্লাহ, ডুবে মারা যাওয়া থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। এরপরে পানাহ চাওয়া ওয়াল হারাক, আগুনে পুড়ে মারা যাওয়া। এই তো কয়েকদিন আগেই আগুন লাগলো, এই আগুনে পুড়ে মারা যাওয়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহর কাছে পানাহ চাওয়া, ওয়া আউযু বিকা মিনাল হারামি। আল্লাহ, আপনার কাছে বার্ধক্যের যে কষ্ট, এই কষ্টে পড়ে মারা যাওয়া থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। কিছু মানুষ দেখবেন বার্ধক্যের একেবারে জীর্ণ শীর্ণ জীবনের এত কষ্ট করে মারা যাচ্ছে, সন্তান সন্ততি সবাই রেখে চলে গেছে, মানে আরজালিল উমুর যেটাকে বলা হয়, জীবনের একেবারে শেষ বিন্দুতে চলে যাওয়া। আসলে অনেক সময় পিতামাতাকে আমরা রেখে চলে যাই বার্ধক্যের এই সময়। নবীজি এই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতেন যে আল্লাহ, আপনি আমাকে বার্ধক্যজনিত যে কষ্ট, এই কষ্ট দিয়ে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়েন না। এরপরে আল্লাহর কাছে পানাহ চাওয়া, ওয়া আউযু বিকা আইয়াতাখাব্বাতানি শাইতান ইনদাল মাউত। মৃত্যুকালীন সময়ে শয়তান যেন আমার ইমানের ভিতরে কোনো মিশ্রণ ঘটায় দিতে না পারে, আমাকে যেন ধোকায় ফেলে দিতে না পারে, আমাকে যেন শয়তান পথভ্রষ্ট করতে না পারে। এই জন্য আল্লাহর কাছে মৃত্যুকালীন সময়ে পানাহ চাওয়া। ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা। আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়া করা যে আল্লাহ, যুদ্ধে যখন আমি যাই তখন যেন পিঠ ফিরিয়ে সেখান থেকে ফিরে না আসি, আমি যেন হেরে না যাই, আমি যেন বীর দর্পে যুদ্ধের ময়দানে যেন লড়াই করতে পারি। আল্লাহ, আমাকে আপনি এরকম কাপুরুষ বানায়েন না যে আমি ফিরে চলে আসি। এরপরে আল্লাহর কাছে দোয়া করা, ওয়া আউযু বিকা মিন আন আমুতা লাদিগান। আল্লাহ, আপনার কাছে আমি
আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই, আন আমুতা লাদিগান, কোনোভাবে বিষাক্ত কোনো সাপ যেন আমাকে সবল না মারে, বিষাক্ত সাপের সবলে যেন আমার মৃত্যু না হয়। এই যে জিনিসগুলো বললাম, প্রতিনিয়ত এই বিষয়গুলো আমরা আমাদের জীবন, আমাদের প্রত্যেকটা বিষয় আমরা যদি এই বিষয়গুলো একটু আমল করি, এই ছোট 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 দোয়াগুলো যদি আমরা একটু শিখি, অথবা আমাদের এখানে আপনাদের এই দোয়াটা ইনশাল্লাহ দেওয়া থাকবে, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। প্রত্যেক দিন অন্তত সকাল সন্ধ্যায় যেন আমরা এই দোয়াগুলো পড়ি প্রতিনিয়ত। এই আমলগুলো যদি আমি আপনি করতে পারি, তাহলে ভয়ঙ্কর যে মৃত্যুগুলো আছে, দুর্ঘটনায় কবলিত হয়ে হাত কাটা পড়ে, অনেক সময় পা কাটা পড়ে, অনেক সময় একটা অঙ্গহানি হয়, অনেক সময় একটা পরিবার থেকে মূল যিনি, পরিবারের যিনি ভরণ পোষণে চালিকা শক্তি যিনি ছিল, উনি হয়তো চলে যায়। এই জন্য এই দোয়াগুলো প্রতিনিয়ত আমাদের অভ্যাসে পরিণত করা, এই দোয়াগুলো পড়া। আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে ভাগ্যের অনেক কিছু পরিবর্তন করেন। আল কদর কদরান, ভাগ্যটা দুই ধরনের। কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে পরিবর্তন করে দেন। হতে পারে আপনার এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আমরা ওই পরিবারের প্রতি, আমরা শোকাহত পরিবারকে আমরা সান্ত্বনা দিতে চাই যে আসলে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কদরাম মাকদুরা, আপনার এই পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান চলে গেছে, সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নেই। যেভাবে লোকটা কেঁদে কেঁদে এই বিষয়ের বর্ণনা দিচ্ছিল, এটা সহ্য করার মতো না। আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পরিবার, প্রত্যেকের আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ তাআলা এই জাতীয় বালা মুসিবত থেকে, এই জাতীয় বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।